হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বলেছেন চেত দর্পণ মার্জন। মহাপ্রভু যখন বলেছিলেন হরিনাম করো, তখন তাদের একটাই প্রশ্ন, হরিনাম করিলে কি হবে? মহাপ্রভু বলিলেন হরিনাম করিলে 7টি দ্রব্য পাবে। কি কি দ্রব্য পাবো? 1 নম্বরে চেতনা শুদ্ধ হওয়া, 2 নম্বরে ভবযন্ত্রণার অবসান হবে, 3 নম্বরে সর্বোত্তম সর্বকল্পনা প্রাপ্তি হবে, 4 নম্বরে শ্রী রাধারানীর কৃপা পাবে, 5 নম্বরে আনন্দের সাগরে হবে, 6 নম্বরে প্রতিপদে অমৃতের সন্ধান আস্বাদন করতে পারবে, 7 নম্বরে আমাদের সত্য সম্পূর্ণ শুদ্ধ পবিত্র হওয়া। ভগবানের গুণকথা হলো লোক সম্ভাবনা। ভগবানের নাম সকলের শ্রবণ করা সম্ভব। একমাত্র ভগবানের কৃপা ছাড়া ভগবানের নাম কীর্তন করা যায় না। কৃষ্ণ নাম করলে আমরা চেতনা পাব। এই চেতনা একটি দর্পণের আয়না সঙ্গে তুলনা করা হয়েছে। যখন আয়নায় ধুলা পড়ে যায়, তখন আমরা আয়নায় আমাদের ছবি ভালো দেখতে পাই না, আবছা আবছা দেখা যায়। যখন কাপড় দিয়ে আয়নাটি পরিষ্কার করে নেওয়া হয়, তখন ওই স্বচ্ছ আমরা দেখতে পাই। তদ্রূপ আমাদের চেতনার লক্ষ গুণ ধুলা পড়ে আছে। এই ধুলা কি? ধুলা হলো কামনা বাসনা। সেই কামনা বাসনা আমাদের হৃদয়ের দর্পণে জমা পড়ে আছে। এই হৃদয় চেতনাকে কৃষ্ণ নামের মাধ্যমে পরিষ্কার করতে হইবে। শাস্ত্রে বলেছেন, মনুষ্যের চেতনা নির্মল শুদ্ধ, যেমন বৃষ্টির জল যখন মাটিতে পড়ে না তখন স্বচ্ছ থাকে। বৃষ্টির জল যখন মাটিতে পড়ে না তখন স্বচ্ছ থাকে। মাটিতে পড়ে যখন কাদায় পরিণত হয় তখন কর্দম হয়ে যায়। আত্মাও যত সময় আত্মা ভগবানের কাছে ছিল তখন ছিল নির্মল ও স্বচ্ছ। যখন মায়ার জগতে আসে তখন তার মধ্যে ধুলা এসে ভরে যায়। যেমন একটি ঘরে ধোঁয়া থাকলে ঘরের দরজা জানলা খুলে দিলে তা বের হয়ে যায়। যদি দরজা জানলা বন্ধ থাকে তখন বের হয় না, আরও জড়ায়। ধুলার বয়স বেশি হলে আরও জড়ায়। একে মুছে বের করতে হয়। যিনি সর্বসময় কৃষ্ণ নাম করেন তার আত্মায় ধুলা জড়াতে পারে না। আসুন আমরা সকলে সকাল সন্ধ্যা নাম করি, জপ করি, আত্মাকে পরিষ্কার রাখি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।